ঘোষণা করেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার প্রতিনিধিত্ব করার জন্য। প্রতিনিধির কাজ কি? যিনি পাঠাবেন তার যে এজেন্ডা এইটা দুনিয়ায় বাস্তবায়ন করা। এর বিপরীত যদি সে কাজ করে তাই প্রতিনিধির দায়িত্ব সে পালন করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় এসে আমরা কি কাজ করব এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত একেবারে কিছু তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সঠিক কথাগুলো বলার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 54 নম্বর আয়াতে তিনি বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের রব। আমাদের রব কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমরা দেখি বা না দেখি এগুলোর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তিনি নিজেকে নিজে পরিচয় দেন, ইন্না রাব্বাকুমুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের রব। আল্লাহ যিনি খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়ামে, 6 দিন বসে। সুবহানাল্লাহ। এখানে একটি কথা সূরা মুলুকের 2 নম্বর আয়াতে, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসার। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার সৃষ্টি জগতের যত প্রাণী আছে, যত কিছু আছে সৃষ্টি জগতের মধ্যে, তোমরা একটু দৃষ্টি দাও। আমার সৃষ্টি জগতের মধ্যে তোমরা বিন্দু পরিমাণ খুঁত দেখতে পাবে না। সুবহানাল্লাহ। আপনি পাতার দিকে দৃষ্টি দেন, কোনো খুঁত পাবেন না। আসমানের দিকে দৃষ্টি দেন, কোনো খুঁত পাবেন না। আর এই সমস্ত কিছু তিনি সৃষ্টি করলেন ফি সিত্তাতি আইয়ামে, 6 দিন। সুবহানাল্লাহ। 6 দিন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আরশে সমাসীন হলেন। এখন আপনাদেরকে একটি প্রশ্ন করি, পৃথিবীর চেয়ে সূর্য কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। যেটা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একচ্ছত্র নিয়ন্ত্রণের অধীনে থাকবে, না ব্যতিক্রম হবে না। এই 13 লক্ষ গুণ বড়, কিন্তু 9 কোটি 30 লক্ষ মাইল উপরে তিনি অবস্থান করেছেন পৃথিবী থেকে। এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যতটুকু, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান ততটুকু, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান ততটুকু, এরকম করে 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 সপ্তম আসমান, প্রথম আসমান থেকে সপ্তম আসমান যতটুকু, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা ততটুকু, সিদরাতুল মুনতাহা থেকে যতটুকু, প্রথম আসমান থেকে সিদরাতুল মুনতাহা যতটুকু, সিদরাতুল মুনতাহা থেকে মহান আরশে আজিম ততটুকু। এবং মহান আরশে আজিম, এই প্রথম আসমান বা জমিন একটা ফুটবল, দ্বিতীয় আসমান জমিন তার উপর আরেকটা ফুটবল, এরকম করতে 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 সপ্তম আসমান এবং তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে মহান আরশে আজিম। এই সিদরাতুল মুনতাহার পরে মহান আরশে আজিম যত বড়, তার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বসার চেয়ারটা তার চেয়ে বড়, এবং বসার চেয়ারটা বড় যতটুকু বড়, তার চেয়ে মহান সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে বড়। বড় মহান সুবহানাহু ওয়া তাআলা কত বড়! সুবহানাল্লাহ। তিনি বলেছেন যে ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তারপর তিনি বললেন কি, ইউগশিল লাইলা ওয়ান নাহার। তারপর তিনি কি করেন? তিনি রাত্রকে দিন দ্বারা, মানে দিনকে রাত্র দ্বারা ঢেকে দেন। ইউগশি, তিনি ঢেকে দেন লাইলা ওয়ান নাহার, রাত্রকে, মানে রাত্র দিয়া দিনকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়াতলুবুহুশ শামস, তিনি নির্দেশ ফলো করে। মুসাখখারাত ইয়াতলুবুহু শামসি ওয়াল কামার ওয়ান নুজুম, সূর্য চন্দ্র এবং তারকারাজি তার নির্দেশ মানে আল্লাহ। মুসাখখারাতি বিআমরিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ পালন করে। কিয়ামত পর্যন্ত তার নির্দেশ মানবে আল্লাহ। আজকে পর্যন্ত তার নির্দেশের কোনো ব্যতিক্রম হয়েছে? না, হয় না। তারপরে তিনি বললেন, এতগুলো কথা বলার পরে তারপর তিনি বললেন, আলা আলাহুল খালক ওয়া আম, সৃষ্টি আমি করেছি, আইন আমার চলবে। আইন কার চলবে? আল্লাহ। আইন তার চলবে। সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তার। এই সমস্ত জিনিসকে সৃষ্টি করেছি। আমরা যা খাই, যা পান করি, যা দেখি, যা না দেখি, এগুলা কার সৃষ্টি? আল্লাহ। তার একমাত্র হুকুম যে আলা আলাহুল খালক ওয়া আম, সৃষ্টি করেছি আমার, আইন চলবে আমার। তারপরে তিনি বললেন, তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, এই হুকুম যিনি দিয়েছেন তিনি সমস্ত জাহানের প্রতিপালক, রব্বে কারীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, তাকে তিনি বললেন, আসলিম, তুমি আমার নিকট সারেন্ডার করো, আমার আইনের নিকট সারেন্ডার করো। তিনি বললেন, আসলিম তুলি রব্বিল আলামিন, আমি সারেন্ডার করলাম ওই রবের নিকট যিনি সমস্ত পৃথিবীর মধ্যে কি, রব্বের সমস্ত পৃথিবীর যিনি প্রতিপালক, তার নিকট আমি কি করলাম? সারেন্ডার করলাম। সম্মানিত উপস্থিতি, আমরা কি চাঁদের চেয়ে বড় হয়ে গেছি? সূর্যের চেয়ে বড় হয়ে গেছি? পৃথিবীর এমন সৃষ্টি আছে যে সাগরের যে নীল তিমি, কয়েক মন কয়েক টন তার দৈনিক খাবার লাগে, অথচ আমরা সৃষ্টির মধ্যে একটি ছোট জীব, সমস্ত কিছু তার হুকুম মানে। এমনকি আপনার শরীরে যা কিছু আছে তাও আল্লাহর হুকুম মানে। একটু দেখেন, আপনি যদি চোখকে বলেন চোখ, এতদিন চোখ যদি বলে এতদিন আমি দেখছি, এখন আর আমি দেখবো না, এখন কান দেখবে, আমি চোখ বুঝে থাকি, হইবে? এতদিন মুখে
খাবার গ্রহণ করছে, মুখ যদি বলে আমি খাবার গ্রহণ করতে করতে হয়রান হয়ে গেছি, এখন মুখে খাবার নেবে না, এখন কান দিয়ে খাবার নেবে, হবে? আপনি যদি বলেন যে এতদিন আমি তো ঘুমাইছি, এখন চোখের বলবেন যে তুই 10 দিন চাইয়ে থাকবি, হবে? তাই থাকবে? বলেন তাই থাকবে? সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আপনি যদি বলেন এই কি তোমাকে আমি খাওয়াইছি, পড়ছি, পালছি, অনেক কিছু মানে ব্যয় করছি তোমার এই চুলের নিকট, তুমি এখন সময় হয়েছি পাকবা না, কারণ আমি তোমাকে খাওয়ান করণ দিয়া বড় করছি, এই চুল তুমি পাকবা না, আপনার কথা আমার কথা শুনবে? দাঁতের যদি বলেন যে তুমি পারবা না, শুনবে? অথচ দেখা যায় সমস্ত বডির কিছু, সমস্ত বডিতে যা কিছু আছে আপনার শরীরে, তাও কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটু সামান্য পরিমাণ ইচ্ছা শক্তি দিয়া, তারপরে একজন প্রতিনিধি পাঠাইয়া নবী রাসূলকে দুনিয়ায় পর্যায়ক্রমে দিয়া তার নিকট একটি গাইডলাইন দিয়ে দিয়েছেন। গাইডলাইন দিয়ে বলছেন কি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার এই দেওয়া বিধানকে মানবে, আমার এই দেওয়া বিধানকে ফলো করবে, আমার এই বিধান অনুযায়ী যারা জীবনযাপন করবে, এই বিধান অনুযায়ী যারা চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আবার জান্নাতে আসার জন্য তাদের কোনো চিন্তা এবং ডর কিছু ভয় নাই। সূরা বাকারা আয়াত নম্বর 37। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট ঘোষণা যে আমাকে আল্লাহর বিধান কি করতে হবে? মানতে হবে। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দিনা, কোন ব্যক্তি যদি ইসলামিক জীবন ব্যতীত, ইসলামিক আইন কানুন, নিয়ম নীতি, অর্থাৎ পদ্ধতি, আল্লাহর দেওয়া বিধান ব্যতীত অন্য কিছু তালাশ করে, ফালা ইয়াকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার জীবনে কোনোদিন গ্রহণ করবেন আল্লাহ, এবং পরকালে সে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমি একটি আবেদন করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীরে যা কিছু আছে তাও যদি আল্লাহর হুকুম মানে, আপনাকে আমাকে হুকুম মানতে হবে না? আল্লাহ তাআলা স্পষ্ট বললেন, আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য, মানুষ এখান থেকে ভালো মন্দ গাইডলাইন নেবে, ভালো মন্দ পার্থক্য করবে, বিচার ফয়সালা করবে কোরআন দ্বারা। আপা হুকমুন জাহিলিয়াতু ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমা। মানুষ কি জাহিলিয়াতের আইন কানুন বিধিবিধান আবার তালাশ করে? আপনারা কি জাহিলিয়াতের আইন কানুন আবার চান? যে আইনে চোরকে ছেড়ে দেয়, যে আইনে আপনার ডাকাতকে ছেড়ে দেয়, দর্শককে ছেড়ে দেয়, যে আইন কানুন প্রতিপালনের ফলে সামাজিক নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, সন্তানের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই, সেই আইনে সেই আইনকে আবার বাস্তবায়ন করার জন্য আপনারা রায় দেবেন? সম্মানিত উপস্থিতি, পরিষ্কার করে দিচ্ছি, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, কারণ আমরা মুসলিম। আপনারা দেখেন পরিষ্কার হিসাব, যেই দলে একটা স্লোগান দিতে পারে না সাহস করিয়া, নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, আল্লাহর দড়িটা উঁচু হোক, এই কথা তারা সাহস করিয়া বলতে পারে না, সেই দলে একজন মুসলিম ভাই, ঈমান আলা ভাই এবং বোন কিভাবে সমর্থন দেয় আমার বুঝে আসে না। এটা তো একেবারে দেখা দৃশ্যমান, যাদের মিছিলের সামনে, যাদের আন্দোলনের সামনে বড় অমুকের সৈনিক ব্যক্তিগত কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গুণগান তারা গায় না, সেই দলে আমাদের ইমানদার হিসাবে সাপোর্ট করলে এখানে ইমানের প্রশ্ন আছে কিনা? আছে না? সম্মানিত উপস্থিতি, আমাদের কোন কথা পরিষ্কার, বাংলাদেশ জামাত ইসলামী কি চায়? বাংলাদেশ জামাত ইসলাম চায় যেহেতু আমরা আল্লাহর সৃষ্টি, আইন কার চলবে? আল্লাহ। হুকুম আল্লাহর, আইন আল্লাহর চলবে। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। আসমান জমিন কার? আল্লাহ। আইন আল্লাহর চলবে, পরিষ্কার কথা। কিভাবে চায়? গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যদিও এটা শরিয়া বেটার করে না, কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এই শরিয়া আইন বাস্তবায়ন, এই প্রেক্ষাপট দিয়ে আমরা শরিয়া আইন কমপ্লিট করি, তারপরে প্রেক্ষাপট যখন ক্ষমতা আসবে তখন বন্ধ করার জন্য আমরা ব্যবস্থা নেব। কিন্তু আমরা কেন চাই যেহেতু আল্লাহর নির্দেশ, এই কারণ ইমানদার হিসেবে আমাদের এই দায়িত্ব পালন করা কি ফরজ, এই দায়িত্ব পালন করা কি ফরজ। কারণ কি আল্লাহ বলেছেন কি, হাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য মতভেদ চলবে না। নামাজ পড়ার পরে মোনাজাত করুক বা না করুক, হাত এহিনে বান্ধুক এহিনে বান্ধুক, অথবা দুরূদ শরীফ পড়ুক বা মিলাদ শরীফ পড়ুক, কোনো কথা নাই। কিন্তু কথা হতে পারে, পার্থক্য থাকতে পারে, কিন্তু দিন কায়েমের ব্যাপারে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। কোনো ডিভাইডেড, কোনো পৃথক, কোনো কিছু মতভেদ চলবে না। সম্মানিত উপস্থিতি, আশা করি কথাটা বুঝছেন। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছে, আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।